10 মিনিটের আবেগ মাগো 5 মিনিটের মন কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ জোর করে আসিনি তোর শরীরে আমি পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা সুখের শেষে কেটে ছিঁড়ে আমায় ফেলে দিলা একদিন তুমি আমার কাছে একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো আমি তো বেঁচে গেছি বেঁচে গেল মান আমি তো বেঁচে গেছি বেঁচে গেল মান নইলে লোকে বলতো মোরে অবৈধ সন্তান একটু অবৈধ সুখ পেতে মা একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে কলঙ্কের ভয়ে তুমি আমায় ছুঁড়ে ফেলে দিলে তোমার মাও করতো যদি তোমার সাথে এমন বুঝতে মাগো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি হায় পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বাঁচার আমার নাই উপায় দয়াময় তুমি মাফ করো আমায় মাফ করো আমায় মাফ করো আমায় জেনে না জেনে কত যে আমি করেছি পাপ কতবার যে করেছি তওবা কতবার অনুতাপ জেনে না জেনে কত যে আমি করেছি পাপ কতবার যে করেছি তওবা কতবার অনুতাপ দুদিনে আবার সব ভুলে গিয়ে দুদিনে আবার সব ভুলে গিয়ে মজে গেছি দুনিয়ায় মাফ করো আমায় মাফ করো আমায় পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বাঁচার আমার নাই উপায় দয়াময় তুমি মাফ করো আমায় মাফ করো আমায় মাফ করো পাপ মুক্ত তওবা করুন এরপরে আপনি নিয়তকে ঠিক করে রমজান মাসকে রাখুন এখানে আমি 3টা মেসেজ দিব যে আমি আবার অন্য লক্ষ্যের উদ্দেশ্যে চলে যাব আপনারা এইদিকে তাকান ওইদিকে কাজ করতে দেন ওদেরকে ব্যাঘাত ঘটবে তো 3টা কথা বলবো তার আগে একটা কথা মনে পড়ে গেল রমজান মাস এসে আমাদের কি উপকার করে এটা গুরুত্বপূর্ণ একটা টপিক আপনাকে দিব রমজান মাস এসে আমাদের কি উপকার করে শুধু গুনাহ মাফ করে না এখানে আমাদের কিছু প্রতিভা আল্লাহ দেখিয়েছেন মানুষের কিছু প্রতিভা আছে কিছু অভ্যাস আছে মানুষ কোনটা পারবে কোনটা পারবে না রমজান মাসে এটা দেখানো হয় বুঝতে পারেননি একটু খুলে বলবো তাহলে বুঝে ফেলবেন কি কথাটা একটা লোককে বলছি ভাই আজ থেকে বিড়ি খাওয়াটা ছেড়ে দেন ছেড়ে দেন খেন খারাপ জিনিস কত লোকে ক্ষতি করবেন নিজে ধোঁয়া উড়াবেন কত লোকে ক্ষতি করবেন ছেড়ে দেন
তো বলছে ভাই আস্তে আস্তে ছাড়বো, আস্তে আস্তে ছাড়বো। ও বলছে না ছাড়বো না, ও বলছে আস্তে আস্তে ছাড়বো। যখন মানুষ রোজা ধরে নেয়, দিনের বেলা কেউ বিড়ি খায়? খায় জি? খায় না। কিন্তু যখন রোজা না থাকে, খালি ইফতার করতে দেন, খালি ওকে এত ফুকুর ফুকুর মারবে। আমি এক জায়গায় লালগোলাতে প্রোগ্রাম করছি, বুঝলেন, যাচ্ছি লালগোলার দিকে ওই মাসেই তো যাচ্ছি। তো সেদিনকে বাঁশলাই ওই ওয়াটো পেছন দিকে চেপে আছে। তো দুটা ছেলে, ওরা সিট পায়নি। সিট যখন পায়নি তো ওরা বাঁদুড়ের মতন ঝুলছে। আর টোটো আবার কত চিকনে চলে, রাস্তাও খারাপ, যাচ্ছে তো ওরা বাঁদুড়ের মতন পেছন দিকে এরকম করে খাড়িয়ে আছে। তো এরকম এরকম রাস্তা খারাপ হলে যা হয় এরকম এরকম করছে। আমি আপনার পিছনে বসে আছি, পাঞ্জাবি পরে আছে। তো ওরা দুজনে বলা বলি করছে, হবে বেরিটা ধরো না হাজি, সিট পাইনি, একটা বেকাইতে আছে, এরকম এরকম করছে। তাও একজনকে বলছে হবে বেরিটা ধরো না। আমি মনে মুখ ইসালা তোকে বেরি ধরার একটা সময় পারি না, একটু সহ্য করে 8 ঘন্টা যা, তারপর নেমে খাবি বেরিটা। তো একজনে কিন্তু কইছে থাম না, বেরি খাওয়ানি ছাড়া তুই বেরি করছিস, ধর আগে। যে কেমন কেমন ধরাবো, হাত এখন দেখছি কুড়া আছে, যে খ্যাপা তুই ধরে জানিস আমাকে দে। তোকে বেড়ি ধরাইতে দেখি আমি বসে বসে কিভাবে ধরাছিস তুই, কোন ধরার কায়দা নেই, বাপ এইভাবে ধরে আছে। তখন ওকে দেখছি পা খানকে একবারে ওই যে উপরে একটা দেওয়া আছে, তো ওখানে ধরে আছে, আর হাঁটু খানটাকে এরকম করে কুজার মতন ধরে দিয়েছে, মানে এরকম করে লিয়ে আছে না পরে। যদিও বাই চান্স যদি একটু মানে ব্রেকটা ধরে দেবে যে বা হিলিয়ে দেবে পরে ফাটাল করে, এদিকে আর খেয়াল নেই। ও এখন বেড়ি ধরে ছাড়ে। তখন বেড়ি যখন ধরেছে, ধরে এলেছে, তো বলছে কেমন করে মারবো, নাই আপনার কি বলে এটাকে, দেশালাই না কি বলে এটাকে, হ্যাঁ যাই হোক। তো এটা নেই, তো ও দেশালাই ধরে। তো কেমন কথা তোকে কেরামতিটাই দেখি। তখন হাঁটু দুখানকে এরকম করে লিয়ে আছে, আর হাত খানটাকে এরকম লাগছে যাতে না পড়ে। এদিকে খুব চেষ্টা আছে পড়বে, এটা স্বাভাবিক। এরপরে ও কি করেছে, কাঠি মেরে মুখে একখানটা নিয়ে লেছে, দুটা বেড়িকে একসাথে ধরে লেছে, দুটা বেড়িকে একসাথে ধরেছে দিয়ে একবারে কাঠি ধরে। আর আমি কারিশমা দেখছি ওর গায়ে এরকম এরকম করে চুলি হয়ে যায়, এক মিনিট পরে কি হালাত হবে রে ভাই। তো এরকম করছে, ঢুকলে ধরে নিল বেড়িটা। আমি সাংঘাতিক ব্যাপার রে, আজীব ব্যাপার। তো বিড়ি ধরেও বিড়ি খালো, মানে মানুষের কত নেশা থাকতে পারে না, মানুষ যে কতবার বিড়ি টানে, মুখ দিয়ে দুর্গন্ধ কত যে আসে, আল্লাহু আকবার, বলার কথা নাই। অনেক মুসাল্লির পেছনে নামাজ পড়তে পারি না বাপ, বলতে গেলে অনেকে জ্বালা, মনে হচ্ছে ভ্যাক করে এক লাফে ফেলে দিল। নামাজে দাঁড়াবো তো গন্ধ করছে, সূরা ফাতিহা পড়বি, এত গন্ধ ছুটছে বলার কথা নাই। নামাজ পড়বো কি করে, এত জ্বালা। যারা বেরিখর বেরি খাই বলি ভাই বিড়িটা ছেড়ে দেন, বলছে আস্তে আস্তে ছড়িয়ে দেব। কিন্তু যখন রমজান মাস আসে, যখন ও সাহারি খেয়ে নাই, তখন আবার ইফতার পূর্ব পর্যন্ত দেখবেন ও বেরি খাই না, খাই। তার মানে আল্লাহ বলছেন ওরে বেঈমান, তোর মধ্যে প্রতিভা আছে, তুই ছাড়তে পারবি পারবি, এটা প্রমাণ করছে রোজা। রোজা প্রমাণ করছে তুই ছাড়তে পারবি, কিন্তু তুই এটা বেঈমানি করার কারণে শয়তানের খাপ্পরে পড়ে তুই নেশাটাকে এমন ভাবে আসক্ত করে নিয়েছিস যে ভাবছিস যে মাগরিব পর মনে হয় বেরিটা খাওয়া যাবে, সব খাওয়া যাবে। এই জন্য দেখবেন যেমনই ইফতার করা হয়, যেমনই নামাজ পড়া হলো, প্রথম সুন্নাত পালন করবে বেরি, প্রথম সুন্নাত পালন করবে বেড়ি। বেড়ি দিয়ে একবার নামাজ খালি পড়া শেষ হয়, দেখবেন কোন দিকে ধোঁয়া কোন দিকে আসে। 4টা অবধি তো ভাত রান্না চলছিল, ধোঁয়া উঠছিল, মাগরিব পর কিসে ধোঁয়া উঠছে রে, সব বেড়ির ধোঁয়া। এদের এত গন্ধ, মুখ দিয়া গন্ধ, নাক দিয়া গন্ধ, হাত দিয়া গন্ধ, বসতে গেলে গন্ধ, বিছানাতে গন্ধ, পকেট দিয়া গন্ধ, বাথরুমে গন্ধ, সব দিয়ে গন্ধ। আমার জাগে সন্দেহ ওর বিবি আল্লাহ কেমন করে ঘুমায় রে, পাশে একসাথে বিবির সাথে কেমন করে যে ঘুমায় আল্লাহ।
সবই গন্ধতে টিকে না। না ভাই না, আমরা মনে করি মদটাই শুধু খারাপ, তা নয়। মদের চাইতে আমি মনে করি বিড়িটা সব চাইতে খারাপ। কারণ যারা মদ খায় রাস্তায় রাস্তায় খেয়ে বেড়ায় না, ওরা আপনার এক সাইডে গোপনে গিয়ে খায়। আমি বলছি না মদটা হালাল হারাম, কিন্তু আমি আপনাকে বিবেক দিয়ে জাগ্রত করতে চাচ্ছি। আজকাল বিড়িটা এমন একটা নেশা হয়ে গেছে, দোকানে চা খাবো, চা খেতে পারি না এই বিড়ি খোরের মাধ্যমে। যখনই এক কাপ চা খাবো, ওখানে আলেম বুঝলো না, করে টেনে দিল যে আমি আলেম থাক, আলেমের 14 গোষ্ঠী বাপ থাক, ও টানলেই বেড়ি টেনে গেল, মানা করা যাবে দোকানে? এখন আর ওই জামানা নাই। বিড়ি খাবে খাবে খাবে, শুধু আশ্চর্যের বিষয় লাগে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে 2 বছর 4 বছর নাতি পুতিকে কোলে নেয়, কোলে নেয় না? কোলে নেওয়ার পর বিড়ি খায় কি খায় না? তুমি নিজে তুমি নষ্ট হচ্ছ, তোমার কলিজা নষ্ট করছো, তোমার ওই পোতাকে লাতিকে নিয়ে তুমি কোলে করে বেরিয়ে খাচ্ছ। তো এটা খারাপ কাজ করছো, ভালো কাজ নয়। কারণ ওই বাচ্চাটার নাক দিয়ে ওই দুর্গন্ধটা যাচ্ছে কি যাচ্ছে না? তুমি কত একটা খারাপ কাজ করছো। অত বিড়িখোর তুমি ছেড়ে দাও, এটাকে তুমি আর রাখিও না। কারণ বিড়িটাই হারাম জুয়া এমন ভাবে হবে, প্রত্যেকটা তুমি পাপে লিপ্ত হবে। তো আমি বলতে চাইলাম, আল্লাহ বলছেন তোর প্রতিভা আছে, তুই ছাড়তে পারবি। আর প্রতিভা আছে বলে আমি সিয়াম দিয়ে পরীক্ষা করে তুই নেশা ছাড়তে পারবি না। না না না, তুই নেশাটা ছাড়তে পারবি। আর কি প্রতিভা আছে? প্রতিভা আর একটা শিখে নাও। আর একটা জিনিস তুমি এখান থেকে শিক্ষা নিয়ে নাও, সেটা হচ্ছে আল্লাহ তুমি গরিবদের দিকে তাকাও। না খেয়ে থাকা কত কষ্ট, কত জ্বালা, কত কষ্ট যে 3 বেলা রোজগার করতে পারে না, তে না কত কষ্টতে থাকে, যে দিন মজুরি করে খায়, খাবার কি কত কষ্ট করেছে, মেহনত করে। তুমি একটা পয়সাওয়ালা মানুষ, ওরে বড়লোক, তুমি আজকে রোজা রাখো, গরিবের মর্যাদা বুঝো, গরিবের কষ্টটা তুমি একটু বুঝে নাও। মানুষ যদি 3 মাস এই রোদ্রে যদি রোজা থাকে তো কত কষ্ট হয়। আর যারা খেতে পায় না তাদের কত কষ্ট আছে। অনেকে দেখেছি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, আমি দেখেছি, আপনারা দেখেছেন কি দেখি না আমি জানি না। আমি খবর পেয়েছি অনেক গরিব মাকে দেখেছি, খাবার কোনো বাড়তে কোনো খাবার নাই, তারা পান্তা ভাত করে কাঁচা মরে আপনার কিনা শুকা মরিচকে দিয়ে আপনার লবণ করে দিয়ে তারা সাহারি খায়। আর পুরো দিন মান ঝাল 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 করে তারা পুরো দিন মানকে পার করে। তারা কষ্টের উপরে কষ্ট করে রোজাগুলোকে পালন করে। শুধু তাই নয়, ফিলিস্তিনের মাটি দেখো গা, যারা কোনোদিন খাবার পায় না, ফিলিস্তিনের মাটিতে, জর্ডানের মাটিতে এত করে আক্রমণ করা হয়, বাচ্চা ছোট ছোট বাচ্চাদেরকে পুড়ে মারা হয়, ছোট ছোট বাচ্চার পর্যন্ত খাওয়ার জন্য অনাহারে ত্রাহি ত্রাহি করে। অনেক সন্তান শিশু, ফিলিস্তিনের শিশুকে দেখেছি সোশ্যাল মিডিয়াতে, তারা খাবার না পেয়ে আপনার ঘাসকে উঠিয়ে তারা ওই ঘাসগুলোকে চিপিয়ে চিপিয়ে তারা নিজের প্রাণটাকে বাঁচানোর জন্য ঘাসগুলো তারা পর্যন্ত খায়। পানি কোথাও খুঁজে পায় না, তাদের জন্য পানি বন্ধ করে দেওয়া হয়েছে, কারেন্ট বন্ধ করে দেওয়া হয়েছে, খাবারকে বন্ধ করে দেওয়া হয়েছে। কত কষ্ট পালন করে, এত কষ্ট মেহনত তারা ত্রাহি 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 করে শুধু সামান্য খাবারের বিনিময়। ও রোজাদার, একবার ফিলিস্তিনদের দিকে তাকাও, তারা কত কষ্ট করে। ওরে রোজাদার, একবার গরিবের দিকে তাকাও, তারা 3 মান কত কষ্ট করে থাকে। কত সিয়াম, কত লোককে দেখলাম কষ্ট করে রোজা রেখেছে, 5 দিন 7 দিন ধরে না খেয়ে আছে, হারে কষ্ট। এই কষ্টটা আল্লাহ দেখাচ্ছেন যে তোমরা প্রতিভা দিলাম, এটা তোমরা শিখে নাও। গরিবের হাল তোমরা একটু বোঝার চেষ্টা করো। এই জন্য আমার আল্লাহ রোজাকে আমাদের উপরে ইবাদত হিসাবে ফরজ করেছে। তবে একটা কথা বলবো ভাই, কথাটা একটু রাখার চেষ্টা করি। রোজা রাখবেন, রাখেন, নেকি ফরজ, কিন্তু প্রতিবেশীর প্রতি একটু খবর রাখবেন। অন্তত আপনি ঝোলটা পর্যন্ত দিয়ে আসেন। কি ব্যাপার, আলেম আসছেন, বক্তা আসছেন এখানে? বক্তা যদি আসে তাহলে আমাদের কালেকশনে যেতে হবে নাকি? আচ্ছা আচ্ছা, যাই হোক, তো আমি এবার কালেকশনের দিকে ঢুকবো। 2টা মেসেজ দিব শেষের দিকে। 10 মিনিটের আবেগ মাগো শুনবা, 100 টাকা দিয়ে না চলবে না। হ্যাঁ না, 10 মিনিটের আবেগ মাগো শুনতে গেলে
শেষে বলবো ইনশাআল্লাহ, দান না হলে কি করে দেব? ঠিক ইনশাআল্লাহ বলবো 200 টাকা। আচ্ছা যাই হোক, এগুলা দিচ্ছেন ভালো কথা। তো প্রথমত আগে 5000 টাকা, প্রথমে 10,000 টাকা দেনেওয়ালা একজন বলেন তো দেখি, আল্লাহর রাস্তে 10,000 টাকা দেনেওয়ালা একজন পাওয়া যাবে না? দিয়ে দান দাতা নাই, দান নাই, আছে না নাই? আছে, অনেক আছে বলছে গো। একজন 10,000 টাকা দেনেওয়ালা, একজন 10,000 টাকা দেনেওয়ালা কে আছে? বক্তা আছে না? ও আচ্ছা আচ্ছা, একজন, মাশাআল্লাহ। তো হেফজ, আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ। দেখেন এই মাদ্রাসার একজন দেখেন হেফজ, হাফেজ, সম্পূর্ণ 30 পারা কোরআনকে বুকে নিয়েছে। ওটা চারটিখানি কথা নয়। চ্যালেঞ্জ করলাম, পৃথিবীতে যত ধর্ম আছে 4300টির অধিক ধর্ম আছে। চ্যালেঞ্জ করলাম, দেখাতে পারবে না কোন মায়ের লাল যে পুরো বেদ, পুরো বাইবেল, গীতা, মহাভারত এগুলোকে তারা বুকে সম্পূর্ণ গেঁথে নিয়েছে, একটাও প্রমাণ পাওয়া যাবে না। অথচ আমরা লক্ষ লক্ষ লাখ লাখ আমরা দেখাতে পারবো যে আমরা হেফজ তৈরি করতে। তো যদি মনে করি যে আমরা হেফজ, দেখেন আজকে ভারতের সরকার মাদ্রাসা মসজিদের উপরে টার্গেট করা শুরু করেছে যে মাদ্রাসাকে উড়িয়ে দেওয়া হোক, তাহলে দেখবে মুসলিম দিন দিন ভয় খাবে, এদের সংখ্যা কমবে। ইংরেজরা যেমন বলেছিল, আমেরিকান এক ইংরেজ মিডিয়াতে পোস্ট করেছে, পৃথিবীতে মুসলমানদের সংখ্যা বাড়ছে কেন? সে বলছে কোরআনকে ছারখার করে দাও, কোরআনকে হটিয়ে দাও তাদের কাছ থেকে, তাহলে দেখবে মুসলমানের সংখ্যা কমে যাবে, ওদের শক্তি কমে যাবে, ইমানি জোর কমে যাবে। এই বেটা বল শোনো, জীবনে কোনোদিন যদি তুমি মনে করো যে কোরআনকে পুড়িয়ে দেবো, 1 পয়সা লাভ হবে না। ইংরেজদের আমলে বলেছিল যে যত মাদ্রাসা আছে দেওবান থেকে শুরু করে যত আছে সমস্ত কোরআনকে বস্তায় ভরো আর পুড়িয়ে দাও। সেই সময় একজন আলেম বলেছিল, তোদের কারবার, তোরা কোরআন পুড়াবি তো, এটাই তোদের টার্গেট। আচ্ছা কোরআন পুড়াবি, ঠিক আছে, আগে ওয়াফারটা নিয়ে লে, কি হবে দেখ। 2 জন ছেলেকে ডেকে নিয়ে আসলো, ডেকে বলছে, আব্দুল্লাহ, এই আব্দুর রহমান, তুই 15 পারা পড়বি, তুই 15 পারা পড়বি, শোনা এবার। ই যখন 15 পারা করে শুনিয়ে দিয়েছে, ইংরেজ মাথা হাঁপিয়ে, ইয়া কোরআন পুড়িয়ে লাভ হবে না, কারণ এরা 15 পারা করে সিনার মধ্যে ঢুকিয়েছে। আবে কোরআন পুড়াবি, আবার সাপ্লাই হবে, আবার প্রকাশিত হবে, কিছু করার থাকবে না। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। তাহলে কোরআন পুড়িয়ে কোনো লাভ হবে না। এই যে এগুলো তৈরি হবে, এগুলো যখন তৈরি হবে আর কোনো লাভ হবে না। আল্লাহ নিজেই বলেছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছেন কোরআনকে আমি নাজিল করেছি আর কোরআনের রক্ষণাবেক্ষণ আমি আল্লাহ নিজে। কারণ পৃথিবীতে শত্রু আবিষ্কার হবে কোরআনকে বন্ধ করার জন্য, বাতিল করার জন্য। পৃথিবীতে অনেক বেঈমান আবিষ্কার হবে, যেমন সালমান রুশদি, তিনি একটা বই লিখেছিলেন, দ্য স্যাটানিক ভার্সেস, কোরআন হচ্ছে শয়তানের কাব্য। নাউজুবিল্লাহ বলেন। তো সেই বেঈমানকে এই ইংরেজরা উপহার দিয়েছিল। কি উপহার? তাদের ভারতের রুপি 2,20,00,000 টাকা উপহার দিয়েছিল এই বইটা ছাপার কারণে। কোনো লাভ হয়নি বাপ, লাভ হবে না। তবে অনুরোধ রাখবো, যারা আমরা মুসলমান, এ সরকার চাই কোরআনকে মুছে দিতে, এ সরকার চাই মাদ্রাসাকে ছারখার করতে, কিন্তু আমরা মুসলমান যারা আমাদের রক্তে ঈমান, তাজা রক্ত দিয়ে আমরা এই মাদ্রাসা মসজিদকে এমন ভাবে প্রজ্বল করব, এই বেঈমানের বাচ্চারা ধারের কাছেও আসতে পারবে না। 1 মিনিট। 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 1 মিনিট।
আলেম এই অ্যাপ তৈরি করেছেন, চেষ্টা করেন মাদ্রাসাগুলোকে প্রত্যেক পরিবারে যদি না পারেন অন্তত আপনার 4টা সন্তান আছে, অন্তত বুকে হাত দিয়ে অন্তত একটা মাদ্রাসায় দিয়ে আসবেন, একটা প্রতিষ্ঠানে দিয়ে আসবেন, যাতে কোরআনের হাফেজ হয়। আর কোরআনের হাফেজ আপনি তখন দেখতে পাবেন যখন আপনার মধ্যে এই মাদ্রাসার প্রতি ভালোবাসা থাকবে। মাদ্রাসাকে কে কে ভালোবাসেন হাত তুলেন তো, দেখতে চাই আমি আজকে এই মাটিতে। পেছনের লোক তোমরা ভালোবাসো না? কি মন নিয়ে বসেছো তোমরা বাপ? তাহলে আমরা সবাই মাদ্রাসাকে ভালোবাসি। মাদ্রাসাকে ভালোবাসতে হবে। অনেকে নাক ছিটকায়, মাদ্রাসায় আবার কি শিক্ষা হয় রে? আয় বস, তোর চোপার কতখানি জোর আছে, আমরা কোরআন তেলাওয়াত করে তোকে শোনাবো, হাদিস গড়গড় করে শোনাবো। দেখি তুই মায়ের বেটা কতখানি 20 বছর আগে একটা কবিতা বাবা করে শোনাতো, দেখি খালি কাক 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 আটকাবে খালি। কিন্তু অথচ যে বাচ্চাটা 10 বছরে কোরআন হেফজ হয়েছে, আপনি এখনো ডাকেন, সে গরগর 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 করে বলতে পারবে, একটা মিস্টেক হবে না। এটা আল্লাহর অবদান, এটা আল্লাহ রেখেছেন। তো যাই, আমি অনেক কথা বলতে চাইবো না, তবে একটা কথা বলবো, এটা হচ্ছে এই যে এই যদি আমরা মাদ্রাসাকে টিকাতে চাই তাহলে আমাদের অর্থের প্রয়োজন আছে। সরকার আপনাকে দেবে না, সরকার তো গোপনে পায়তারা করছে কিভাবে কি দিয়ে কিভাবে নষ্ট করা যায়। তো আমরা যতদিন মুসলমান আছি, একজন ভাই বলেন না এই মাদ্রাসাকে 10,000 টাকা দিনেওয়ালা একটা লোক, একজন প্রথমে আমি চাইবো একজনের কাছে 10,000 টাকা। একজন বলেন কোন আল্লাহর বান্দা আছেন, একজন বলেন আল্লাহর মেহেরবানি, আল্লাহর বান্দা, আল্লাহর প্রিয় খাস বান্দা যে আল্লাহকে প্রকৃত ভয় করে, মাদ্রাসাকে ভালোবাসেন। একজন বলেন যে আমি 10,000 টাকা ইনশাআল্লাহ আমি এই মাদ্রাসায় দেব। তাহলে আপনার মতো এরকম আলেম হবে। একটা হয়েছে, সামনে বছর 2টা হবে, 3টা হবে, 4টা হবে। আমাকে যে পেয়েছেন এটা আমি স্কুলের মাল নয়, আমি হচ্ছে মাদ্রাসা থেকে গড়ে ওঠা একজন ছাত্র। এইরকম যদি আপনি আলেম চান, বাংলাদেশ থেকে এসেছেন, ওই স্কুলের না, ও মাদ্রাসা থেকে উঠে এসেছে, তাহলে এইরকম যদি বলেন আলেম শুনবো, আলোচনা শুনবো, তাহলে মাদ্রাসাকে টিকাতে হবে, মাদ্রাসার প্রতি ভালোবাসা রাখতে হবে। তাহলে মাদ্রাসার কাছ থেকে ফুল ফুটবে। আর আজকে ফুল ফুটেছে সেই বাগানে, আপনি দেখতে পাচ্ছেন। তো আল্লাহর রাস্তায় একজন 10,000 টাকা হবে না? একজন 10,000 টাকা নাই আপনাদের এলাকাতে? মাস্টার নাই, ডাক্তার নাই, প্রফেসর নাই, উকিল নাই, পুলিশ নাই, বলেন একজন 10,000 টাকা দেনেওয়ালা। এবার একটা কথা বলি, যদিও টাকা বের হয় না, মকবুল শেখ, তিনি কি একজন মিলিটারি, কত 10,000 টাকা? মাশাআল্লাহ। তো 10,000 টাকা পাটি না বেশি আসবে মোটা করে? অনেকে ভাই চালাকি করে, এক জায়গাতে গাজল চাচলের দিকে গেছি বুঝলেন, তো একজন প্রফেসর গো, কলেজের প্রফেসর, মানে ভালো। তা আমি সামনে বুঝি প্রথমে 10,000 টাকা দিনেওয়ালা কে আছে, তো ফাঁকাম করে বলছে আমি। ও লোক 1 লাখ দিনেওয়ালা, তো ও বলছে 10,000 আমি। তা আমি বেকায়দে পড়ে গেলাম। তা আমি যে মাস্টার আপনার লেগে আমি এটা বলিনি, সামনে যারা বসেছিল ওরা কেটে গেছে। তখন 10,000 দিয়ে ইনশাল্লাহ পরে আবার ছিলাম 50,000 টাকা তিনি দিয়ে দিলেন। আমি প্রায় 50,000 কোথাও 80,000ও পেয়েছি, চেয়েছি পেয়েছি। তো তিনি 10,000 টাকা দিচ্ছেন। রব্বুল আলামিন প্রথমে শুরুয়াত করলাম দান 10,000 টাকা চাইলাম, প্রথমে 10,000 টাকা পেয়েছি। রব্বুল আলামিন আল্লাহ তোমার একজন খাস বান্দা, টাকা সবাই দিতে পারে না, যে প্রকৃত আল্লাহকে ভয় করে, ঈমান যার মধ্যে বিরাজ করবে, ঈমান যার আছে জলজল করবে, সেই মাত্র টাকাটা বের করতে পারে। রব্বুল আলামিন তোমার একজন নেক বান্দা, আল্লাহ অত গভীরতা বলার দরকার নাই, আমি জানি না উনার সম্পর্কে, রব্বুল আলামিন তুমি জানো সে কোন ধরনের ব্যক্তি। রব্বুল আলামিন তোমার মাদ্রাসাতে 10,000 টাকা দিয়েছেন, আল্লাহ এই দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন আল্লাহ তুমি উনাকে সুখী সালামতে রাখিও।
রব্বুল আলামিন তার পরিবারকে আল্লাহ তুমি ভালো রাখিও। সবচাইতে এখন বর্তমানে অ্যাক্সিডেন্ট সবচাইতে বেশি হচ্ছে। রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ করি, আমি মুসাফির মানুষ আল্লাহ, তিনি যখন অনেক সময় রাস্তাতে চলাচল করেন, অনেক জায়গায় অনেক অ্যাক্সিডেন্ট হয়। রব্বুল আলামিন তোমার কাছে খাস করে অন্তর খালেস নিয়তে দোয়া করি আল্লাহ, তুমি ওই ব্যক্তিটাকে আল্লাহ, সে সম্মানীয় ব্যক্তিকে আল্লাহ তুমি যেন রাস্তাতে আপনার অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করিও। সকল আমিন। রব্বুল আলামিন তার রুজি রোজগারে আরো বরকত দিও আল্লাহ, তার পরিবারকে ভালো রাখিও, সন্তানকে সহি সালামতে রাখিও। সে যে ছোট্ট একটা আপনার আল্লাহ, যিনি যখন মারা যাবেন, যখনই মারা যাক না কেন আল্লাহ যেন কালেমা তাইয়্যিবা পড়ে যেন মরতে পারে আল্লাহ, তুমি তাকে তৌফিক দান করিও। বলুন আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আর একজন 10,000 পাবো না? একটা পাবো না? আর একটা জোড়া, উনার জোড়া 10,000 পাওয়া যাবে না? অনেক লোক বসে আছেন গো, একটা 10,000 জোড়া আল্লাহর হস্তে। আর একজন উনার জোড়া হয়ে যায়। প্রত্যেকটা জিনিস তো জোড়া জোড়া, তাই তো? প্রত্যেকটা জিনিস ওয়া খালাকনাকুম আজওয়াজা, প্রত্যেকটা জিনিস জোড়া জোড়া। তো এই উনার জোড়া হন একজন, যে জোড়া হয়ে গেলাম ইনশাআল্লাহ। আজকে পারবেন না, 5 দিন পর দিবেন। আমি এবার একটা কথা বলি, প্রশ্ন করবো, উত্তরটা দেন তো। সবাই জোরে বলবেন কিন্তু। আচ্ছা বলেন, আপনারা নিজের মালকে ভালোবাসেন না পরের মালকে ভালোবাসেন? উত্তরটা দেন শুনি আমি। এতদিন লোক কথা বলেন না কেন? বলেন না গো। নিজের মালকে ভালোবাসেন? দেখেন বেকায়দায় পড়বেন। এবার হাদিস বলি। রাবি হচ্ছেন আবু হুরায়রা, তিনি হাদিসটি বর্ণনা করছেন। বিশ্বনবী প্রশ্ন করছেন সাহাবীদেরকে, আমি যেমন আপনাদেরকে প্রশ্ন করলাম, ওরে সাহাবীরা বলো, তোমরা নিজের মালকে ভালোবাসো না পরের মালকে ভালোবাসো? যেমন আপনারা বললেন, সাহাবীরা এক চান্সে উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ, আমরা পরের মালকে কেন ভালোবাসতে যাব, নিজের মালকে ভালোবাসি। বিশ্বনবী বললেন, না না না, তোমরা নিজের মালকে ভালোবাসো না, বরং তোমরা পরের মালকে ভালোবাসো। তুমি জানোই না তোমার মাল কোনটি। বলো তোমার মাল কোনগুলা? 10 তলা বাড়ি করেছে ওটা তোমার? 5 বিঘা জমি নিয়েছে ওই দুর্গাপুর টাউনে, ওটা তোমার? জি না। বিশ্বনবী বললেন, তোমার মাল 3টি। কয়টি? জোরে কয়টি? তাহলে আমার মাল 3টি। বিশ্বনবী এবার গোছিয়ে গোছিয়ে দিয়েছেন, তুমি যেটা খাও ওটা তোমার, তুমি যেটা শরীরে পোশাক পরো ওটা তোমার, যেটা তুমি আল্লাহ রাস্তায় জমা করো ওটা তোমার, তুমি যেটা খাও ওটা তোমার, যেটা তুমি পরনে পোশাক পরো ওটা তোমার, যেটা আল্লাহ রাস্তায় জমা করো ওটা তোমার, বাকি যত মাল এগুলো ওয়ারিসে। ওয়ারিস বুঝেন তো? মানে বাপ বললে কে নিবে? বেটা তো। আর আপনি ফের কাল নিয়েছিলেন বাপের লাই। এই মাল ধন ছিল তোমারও দাদা, সে মরে গিয়ে হয়েছে তোমার বাবার। বাপের মালেতে তুমি ওয়ারিস হইলে, কাল ছেলে ওয়ারিস হবে তুমি মরে গেলে। ধন ধন করিও না ধন অপরজন, মরিলে তোমার সাথে যাবে না কধন। ধন ধন অপরজন না রহে কাহার, অপরে তোমার মালে উড়াবে বাহার। আজ তুমি পরিতেছ রেশম পশম, কালকে পরিতে হইবে মরণের কাফন। একা অন্ধকার ছিলে মায়ের কোদরে, একা ফের যেতে হবে ঘোর অন্ধকারে। অনেক বড় কবিতা আছে, বললাম না? তাহলে আপনার মাল 3টি, যেটা আপনি খান ওটা আপনার, যেটা শরীরে পরেন ওটা আপনার। 3 নাম্বার, আল্লাহ রাস্তায় যতটি দান জমা দিবেন ওটি হবে আপনার। বাকি যত দুনিয়ার ব্যালেন্স টাকা পয়সা ধন সম্পদ আছে, সমস্ত মাল এগুলো ওয়ারিসের মাল। মানুষ কই যায় রে
সারিয়া মসজিদের ওই পালকি আইনা দোলাতেই সাজায়া তারে জনমের লাগিয়া মসজিদের ওই পালকি আইনা দোলাতেই সাজায়া তারে জনমের লাগিয়া এইবার লাগিয়া কত করলা মারামারি মামলা মুকাদ্দমা কইরা উড়াইলারে করি এইবার লাগিয়া কত করলা মারামারি মামলা মুকাদ্দমা কইরা উড়াইলারে করি আজকে তুমি যাবে চলে আজকে তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া মসজিদের ওই পালকি আইনা তোলাতেই সাজায়া তারে জনমের লাগিয়া মসজিদের ওই পালকি আইনা তোলাতেই সাজায়া তারে জনমের লাগিয়া তাহলে আপনার মাল্লাই আপনি খাচ্ছেন খানা ব্যাখ্যা করছে এটা খেলেন খানা তাহলে এটা খেলেন খানা এটা আপনার 6 ঘন্টা পর কি হবে পয়াকার হাসই খয়াকার তন্তন্নয়াকার কি হলো পায়খানা খালেন খানা মাইনাস হলো ওটা চলে গেল টয়লেট পায়খানা ওটাও টিকলো না ওটা আপনার ছিল যতক্ষণ খেয়েছেন ওটা আপনার নাম্বার 2 যেটা আপনি পরনে পরেছেন পোশাকটা ছিঁড়ে ভ্যানিশ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে ওটা হবে আপনার আর 3 নম্বর ওই ব্যক্তি চালাক হবে ওই ব্যক্তি চালাক যেই ব্যক্তিটা বলল যে আমার মালকে আমি কবর নিয়ে চলে যাব কিভাবে তো কিভাবে আমি অ্যাকাউন্টে জমা করে দেব আর মরার পরে অ্যাকাউন্টে যখন জমা হবে ওগুলো আমি আল্লাহর কাছে তা সব পেয়ে নেব যে চালাক ও নিয়ে যাবে আর যে লেল খাপরা খাপা ও খালি কইছে বেটাকে পূর্ব একদম বাম্পার করে ইঞ্জিনিয়ার মাস্টার প্রফেসর আপনাকে প্রমাণ দিব কলেজের প্রফেসর মিডিয়াতে কাঁদছে কলেজের প্রফেসর নাম কি আব্দুল আউয়াল কেন কাঁদছো জি বাপ বলছে আমার 3টা বেটা কি হয়েছে 3টা বেটা তো 3টা বেটা একটা লন্ডন একটা ইংল্যান্ড কোথায় কোথায় সব থাকে একটা বেটি আছে 4টা তার 3টা বেটা একটা বেটি এখন নেটে সার্চ দেবেন আমার কাছে সেভ করা আছে কি বলছে কি হলো বলছে বুড়িয়ে গেলাম ছোট বেটাকে 72 লাখ টাকা দিয়ে পেনশনের টাকা দিয়ে পড়ালাম এরপরে সবাই বিদেশে থেকে গেছে আমি ছোট বেটাকে কত কষ্ট করে বললাম ছোট বেটাকে বলছি বেটা রে বাড়ি আয় তো বাপকে বলছে আব্বা বিয়ে করলেছি বিয়ে করলেছো তা আমাকে জানাবি না বলছে না তোমাকে জানার কোনো প্রয়োজন নাই বিয়ে করে নিয়েছি তো আসবি না বউকে নিয়ে বলছে না আসবো না তুমি থাক বুড়া মানুষ 3টা বেটা বিদেশে আছে মা মরে গেছে বাপ হাউ মাউ করে মিডিয়ার সামনে বলছে আর কাঁদছে হে পৃথিবীর মানুষ বেটাকে পারলে মানুষের মতন মানুষ বানাও মাস্টার বানায় না ইঞ্জিনিয়ার বানায় না প্রফেসর বানায় না বানালে আগে মানুষের মতন মানুষ বানাও আমি যেমন ভুগছি তোমরাও তেমন ভুগবে তার মানে সন্তানের জন্য আপনি কত টাকা পয়সা কত করে আপনি ক্রয় করলেন কত গাড়ি বাড়ি করলেন কত জমি জায়গা করলেন এরপরে শয়তানকে আপনি সন্তানকে বেঈমান করে ছেড়ে আপনি যখন কবরে চলে যাবেন সেদিন কি হবে রেজাল্ট শুনে নাও 10 মিনিটের আবেগে মাগো 5 মিনিটের মন কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ জোর করে আসিনি তোর শরীরে আমি পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা সুখের শেষে কেটে ছিঁড়ে আমায় ফেলে দিলা একদিন তুমি আমার কাছে একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো আমি তো বেঁচে গেছি বেঁচে গেল মান আমি তো বেঁচে গেছি
বেঁচে গেল মান, নইলে লোকে বলতো মোরে অবৈধ সন্তান। একটু অবৈধ সুখ পেতে মা, একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে, কলঙ্কের ভয়ে তুমি আমায় ছুঁড়ে ফেলে দিলে। তোমার মাও করতো যদি তোমার সাথে এমন, বুঝতে মাগো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন। 60 বছরের মেয়ে, গলার হার আছে, কানের দুল আছে, নাকের ফুল আছে, হাতের বালা আছে, সবগুলো পড়েছিল বড় লোকের মেয়ে। সে বড় লোকের মেয়ে, আল্লাহ ওকে মালধন দিয়েছে। তো ওই মেয়েটা এক জায়গায় জালসা হচ্ছে, আর একটা আলেম বলছে কে দেবে গো, কে দেবে মাদ্রাসায়। তখন ওই বুড়ি মেয়েটা এমন করে আপনার কিনা গলার হাতটা খুলে দিল, কানের দুলটা খুলে দিল, নাকের ফুলটা খুললো, হাতের বালা খুললো, একটা আপনার হাতে রুমাল ছিল, ওই রুমালের সব কিছু বেঁধে দিয়ে এবার বলছে বেটা রে, এক সাইড থেকে এসে বলছে বেটা রে, এগুলো আমি আল্লাহ রাস্তায় দিয়ে দিলাম। এবার ওই বুড়িমাকে বলছে বুড়িমা তুমি দান কেন এমনি করলে বলো, কি কারণে সবকিছু খুলে দিলে বলো বুড়িমা। যখন এই কথা বলা, শুধু তাই নয়, ওই ইমামটা প্রশ্ন করছে ওই মাওলানাটা, বুড়িমা আপনি এক চান্সে কেন এতটি দিলেন, আপনার তো বেটি কি নাই, আপনার কি বেটা নাই? বলছে বেটিও আছে বেটাও আছে, তারা বড় হয়ে গেছে, বিবাহ দিয়ে দিয়েছি, সবাইকে যা চেয়েছে তাই দিয়েছি, কিন্তু আজকে এটা তো তোমার বেটার কাজে লাগতো, বেটির কাজে লাগতো, কিন্তু আজকে কেন সব খুলে মাদ্রাসায় দিয়ে দিলে? তখন ওই বুড়িমা বলছে বেটা রে, ও বেটা মাওলানা শোনো, আমার বয়স 60 বছর, আমার বয়স 60 বছর হয়ে গেছে, তার মানে আমি আর মরবো বাঁচবো কিনা কোনো গ্যারান্টি নাই, আমি মরে যাব। তো আমার একটা নিয়ত আছে, আমার স্বামী আমার মা আমাকে এই গলার হারটা উপহার দিয়েছে, আমার স্বামী আমাকে হাতের বালাটা বানিয়ে দিয়েছে, স্বামী নাই মা নাই ওরা চলে গেছে, আর আমি একা অসহায়, আমি মেয়ে ছেলেকে সবকিছু দিয়েছি, আমি তো মেয়েদেরকে দিতে পারবো, ছেলেদেরকে এগুলো আমি দিতে পারবো, কিন্তু আমি ছেলেদেরকে দিব না, মেয়েদেরকে দিব না, এই জন্য দিব না, এটা আমার মায়ের সম্পদ, মা আমাকে দিয়েছে, আর এটা আমি এত ভালোবাসি, আমার গলার হাতের বালাটা আমার স্বামী আমাকে বানিয়ে দিয়েছে, এটা আমার প্রিয় জিনিস, আমার প্রিয় স্বামী আমাকে বানিয়ে দিয়েছে, এটা আমি বেটিকে দিব না, বেটাকে দিব না। তো কাকে দেবে? বলছে আমি আল্লাহ আমার প্রিয়, আমি আল্লাহকে এটা জমা দিয়ে দেব, কারণ এটা আল্লাহকে দিলে পাওয়া যাবে, কিন্তু বেটিকে দিলে পাওয়া যাবে না, বেটাকে দিলে পাওয়া যাবে না, বেটা বেটিকে অনেক দিয়েছি, জায়গা জমি ভাগ পাবে, কিন্তু আমি এটা আমার প্রিয় জিনিস, আমার স্বামী এটা বানিয়ে দিয়েছে, এটা আমার মা গলা হাতটা দিয়েছে, আর এটা আমার প্রিয় জিনিস, পৃথিবীর কাউকে দেব না, আমার প্রিয় কেউ নাই, প্রিয় যদি হয় একজন, শেষ মুহূর্তে আমার আল্লাহ, আমি আল্লাহকে দিয়ে দিলাম। যেদিন আমি মারা যাব সেদিন আমি আল্লাহকে বলবো আল্লাহ রে, আমার স্বামীর গলার হাতটা তুমি, মায়ের গলার হাতটা তুমি আমাকে আজকে দাও, আমার স্বামীর হাতের বালাটা দাও, যেটা তোমাকে জমা দিয়েছিলাম, আমি মরে গেলাম, মরে যখন যাব তখন আমি আর হয়তো বাঁচবো না, আর যখনই মারা যাব, যখন আল্লাহর কাছে জমা হয়ে যাব, তখন আমি আল্লাহকে বলবো আল্লাহ আমি তোমাকে গলার হাতটা দিয়েছিলাম, তোমাকে হাতের বালা দিয়েছিলাম, এখন 60 বছর পড়েছি দুনিয়াতে, মরার পরে আমি ওই হাতের বালা ওই গলার হাতটা আমি মরার পর পড়তে চাই, ওটা আমার স্বামীর সম্পদ, স্বামী আমাকে দিয়েছে, মা আমাকে কষ্ট করে বানিয়ে দিয়েছে, ওই জন্য আমি আল্লাহ রাস্তায় এটি জমা দিয়ে দিলাম।